কে এটা চিনতেই পারছো, মিসিং গিয়ার্স এর অরূপদা। এখানে খুব সুন্দর করে ফুল দিয়ে মানে ডেকোরেট করেছে। আরে হাউ আর ইউ? ফাইন, থ্যাংক ইউ। হাউ আর ইউ? আই এম অলসো ফাইন। ভেরি গুড। এটা হচ্ছে ভাইরাল হেলমেট। হিমাদ্রির ছিল, এখন মোটামুটি অলমোস্ট সবার আছে। প্রথমেই সবাইকে থ্যাংক ইউ সো মাচ যে আমাদের আসার সঙ্গে সঙ্গে এতটা ভালোবাসা দেওয়ার জন্য। আর তার সাথে ওর হিমালয়ানটা চালাচ্ছি, বেশ র একটা পাওয়ার রয়েছে। কিছু হয়নি কাকা, হেলমেটটা পরে রয়েছে তো। ও ঠিক আছে, হ্যাঁ বুঝতে পারছি। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ হচ্ছে 19 জানুয়ারি। আজকে MBBK মিস্টেরিয়াস বাইকার্স অফ বেঙ্গল কৃষ্ণনগরের একটা মিট আপ রয়েছে, যেখানে আমি এবং আমাদের অ্যাডভেঞ্চারাস বাঙালি জয়েন করতে যাচ্ছি। তো বাড়িতে বেশি কথা বাড়াবো না, বাকি কথা ডিরেক্ট মোটো ব্লগিং সেটআপে বলছি। কৃষ্ণনগর যেতে যেতে তোমাদের সাথে কথা বলছি। আমি কিন্তু অলরেডি বাইকটাকে ধুয়েই রেখে দিয়েছিলাম, কারণ আজকে যেহেতু মিট আপ রয়েছে সেই জন্য একদম বাইকটাকে একদম স্নান করিয়ে চকচকে করে রেখেছিলাম। আর এখন কোল্ড স্টার্টে দিয়েছি, গাড়ির ইঞ্জিনটা একটু গরম হোক, দেন এখন একটু পরেই বেরোচ্ছি। থেকে বেরিয়ে গেছি, অলমোস্ট 10 মিনিট হতে চললো। এখন আমি কৃষ্ণনগর যাওয়ার রাস্তায়, আর ওদিকে আমাদের অ্যাডভেঞ্চারাস বাঙালি 7:15 সময় মধ্যমগ্রামে ওখান থেকে বেরিয়েছে ওরা। আস্তে আস্তে মোটামুটি 9:15 বেজে যাবে। আর আমি রয়েছি এখন আমাদের এই আমঘাটা স্টেশনের এখানে, যেটা ট্রেন হতে হতে গিয়ে এখনো হয়নি। আদৌ হবে কি না হবে, না কবে হবে কোনো ঠিক নেই। যাই হোক, এসব ব্যাপারে কথা বলবো না। চলো এখন যাই আমাদের শঙ্কর মিষ্টান্ন ভাণ্ডারের দিকে। এখন রয়েছি শ্যামপুরে, মানে মোটামুটি ধরে নাও শঙ্কর মিষ্টান্ন ভাণ্ডার যেতে গেলে হাফ রাস্তা আমি কভার করে ফেলেছি। আর শঙ্কর মিষ্টান্ন ভাণ্ডারের ডিস্টেন্স আমার বাড়ি থেকে 13 কিলোমিটার। আর যেখানে আমাদের MBBK এর মোটো ফেস্টটা হবে সেটা মোটামুটি 15 কিলোমিটার প্লাস আমার বাড়ি থেকে। ব্লগটা কিন্তু পুরো দেখবে, হ্যাঁ, কোনো রকম স্কিপ করবে না, কারণ ব্লগটা স্কিপ করলে কিন্তু তোমরা MBBK এর যে মোটো ফেস্টটা টোটাল দেখতে পারবে না। আর আশা করছি আমি পুরো ব্লগে ডিটেলস আমি দেখাতে পারবো যে MBBK এর মোটো ফেস্টে কি হচ্ছে না হচ্ছে, আশা করছি দেখাতে পারবো। তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করা ছিল আমার। রিসেন্টলি কিছুদিন আগে শান্তিনিকেতন রাইডের আগে আমি কৃষ্ণনগরের যে আমাদের বাজাজের অরিজিনাল সার্ভিস সেন্টার রয়েছে সেখান থেকে আমি বাইকটা সার্ভিসিং করতে দিয়েছিলাম। তো ভালো কথা, বাইকটা কি সার্ভিসিং করেছে আমি অ্যাকচুয়ালি জানি না, কারণ আমার থেকে টোটাল বিল নিয়েছিল 1,500 টাকা। তো তারপরে ওরা অনেক রকম ইস্যু দেখিয়েছিল, যে আমার চেন পকেট খারাপ হয়ে গেছে, আমার সামনের ডিসপ্লে খারাপ হয়ে গেছে, অনেক কিছু। হ্যাঁ আমি জানি আমার টায়ার দুটো চেঞ্জ করতে হবে, টায়ারগুলো আমি চেঞ্জ করব, বাট ডিসপ্লে খারাপ হয়েছে, আমার চেঞ্জ পকেট খারাপ হয়েছে, এসব অনেক কথা বলেছে। তারপরে ওখান থেকে আমি সার্ভিস করে নিয়ে এলাম, মানে সার্ভিস তো কিছুই করেনি, কারণ আমার মোবিল চেঞ্জ করা ছিল, সব কিছু চেঞ্জ করা ছিল। জাস্ট আমি বলেছিলাম গাড়িটা চেক আপ করে দিতে, তো সেই বলে ওরা 1400 টাকা নিয়ে নিয়েছে। তো যাই হোক, তারপরে আমি আমার বাড়ির সামনে লোকাল গ্যারেজে দেখালাম, সে বললো ডিসপ্লের তো কিছুই হয়নি, মানে কিচ্ছু হয়নি ডিসপ্লের। সে জাস্ট এখানে একটা চেন, মানে ব্রেকের সামনের ব্রেকের একটা বকেট থাকে, সেটা চেঞ্জ করে দিল। জাস্ট দাম পড়লো কত, 350 টাকা মতো। ওটা চেঞ্জ করলো আর চেনটা টাইট করে দিল, ব্যাস আমার গাড়ি মোটামুটি ওকে। তো আমি সিরিয়াসলি বলি, এইরকম স্ক্যাম কেন করে এরা? মানে বলছে একরকম যে এরম হবে, এই জিনিস লাগবে, আদৌ সেগুলো লাগবে না। মানে দেখো, আমি কারোর ক্ষতি করছি না, বাট এটা জানা দরকার ভাই, ফালতু কারোর থেকে টাকা নেওয়াটার কোনো মানে হয় না, সিরিয়াসলি। তো যাই হোক, যেই ওখানে কাজ করাবে বা কিছু, একটু ভেবে চিন্তে কাজ করাবে, কারণ আমার সাথে ভাই স্ক্যাম হতে হতে বেঁচেছি। তবে আমার যে 1400 টাকা গেছে, কেন গেছে লিটারালি আমি জানি না, যে মানে কোথা দিয়ে গেল বা কেন নিল টাকাটা। মানলাম সার্ভিসিং চার্জ হচ্ছে 500-600 টাকা, ঠিক আছে, বাট বাকি টাকা কি হলো, আর সার্ভিসিংই বা কি করেছে, এটাই কথা আমার। যাই হোক, ফরগেট অ্যাবাউট ইট। চলে এসেছি কিন্তু NH12, মানে কৃষ্ণনগর হাই রোডে। এখান থেকে ডান দিকে শঙ্কর মিষ্টান্ন ভাণ্ডার। মানে হাই রোডে গাড়ি চালানোর এই হচ্ছে মজা, মানে উঠতে উঠতে আমার স্পিড 60। এবার রাইট সাইড নিয়ে নেব। এই হচ্ছে শঙ্কর মিষ্টান্ন ভাণ্ডার। ঘড়িতে এখন সকাল 9টা। আমি চলে এসেছি শঙ্করে।
আর শঙ্কর এসে কার সাথে দেখা হয়েছে আমার, একটু তোমরা দেখো। কে এটা চিনতেই পারছো, মিসিং গিয়ার্সের অরূপ দা। তুমি কিছু বলে দাও আমার সাবস্ক্রাইবারদের উদ্দেশ্যে। ভাইয়ের কন্টেন্ট দেখো, যদি ভাইয়ের কন্টেন্ট ভালো লাগে তাহলে অবশ্যই ভাইকে সাপোর্ট করো। তোমাদের সবার সাপোর্ট নেই আমরা কন্টেন্ট ক্রিয়েটার্সরা এগিয়ে যাবো, আমরা যত এগিয়ে যাবো তত ভালো ভালো জায়গা তোমাদেরকে দেখাতে পারবো। একদম একদম। আমরা কিন্তু একে অপর মানে তোমরা আর আমরা একে অপরকে সাপোর্ট না করলে আমরা কিন্তু এগোতে কেউই এগোতে পারবো। একদম একদম। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ সো মাচ। আর চলো, দাদারা এখন যাচ্ছে গুরুদুংমার, মানে আজকে শিলিগুড়ি যাচ্ছে, কালকে ওখান থেকে আবার সিকিমের উদ্দেশ্যে বেরোবে। সকাল এখন অলরেডি 9:30 বাজতে চললো। আমি, হিমাদ্রি, আরও দুজন এসছে ওরা চাপড়া থেকে। আমরা এখন শঙ্কর মিষ্টান্ন ভাণ্ডারের সামনে ওয়েট করছি। ওদের টাইম দেওয়া ছিল 9:15-তে, বাট এখনও এসে পৌঁছয়নি। সকাল সকাল শঙ্করে এসে একটা জিনিস দেখে খুব ভালো লাগলো, এখানে খুব সুন্দর করে ফুল দিয়ে মানে ডেকোরেট করেছে। এই যে মানে এর আগে কখনো শঙ্করে দেখিনি, এইদিকে ওদিকে চারিদিকে ফুল দিয়ে ডেকোরেট করা। মানে এই সকালবেলা ফুল দেখলে বেশ ভালোই লাগে, দিনটাও বেশ ভালো যায়। এই যে বহু রকম ফুল এখানে। গ্রুপ ঢুকে গেছে অলরেডি। এই গাড়ি সব ঘুরিয়ে রাখো, এদিকে মুখ করে। হ্যাঁ, একবারে বেরোতে সুবিধা হবে। আরে, how are you? Fine, thank you. What about you? I'm also fine. Very good. And Happy New Year. Happy New Year. ব্লগ ঠিকঠাক হচ্ছে তো? দেখছো কি? হ্যাঁ বাবা, দেখবো না? আমার ব্লগ দেখা হচ্ছে? আরে একদম কিছু কিছু হচ্ছে না, কিন্তু দেখেছি আমি। আচ্ছা, আর শান্তিনিকেতন এখনো দেখিনি, এখনো দেখা হয়নি। দেখবে, কারণ আমার নিজেরই এখন এডিটিং শেষ হচ্ছে না। দাঁড়াও, ছেলের সাথে আলাপ করো। কোথায়? ওই যে সাদা জ্যাকেট। তো ইনাকে তো তোমরা চিনতেই পেরেছো, এটা হচ্ছে মৌসুমী আন্টি, আমাদের সাথে পুরুলিয়া গেছিল। মৌসুমী আন্টি, এটা কাকু, আর এটা হচ্ছে আন্টির ছেলে। হাই। এই যে চলো একসাথে আজকে আনন্দ হবে সারাদিন। আরে অভিরূপ ম্যান, এই তো মনিদির গালে এখানে পুরো দাগ হয়ে গেছে হেলমেটের। ও আচ্ছা, রিসেন্টলি যে নিলে যে। পাপাদা কোথায়? পাপা তো আসবে না। কেন? কাজ আছে আজকে, মিটিং রয়েছে, ও আচ্ছা, শুট রয়েছে রাইনক্সের। ও আচ্ছা 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 আচ্ছা। এখানে আমাদের গ্রুপের পুরো মানে বাইক যতগুলো এসছে, পুরো বাইকের তোমাদের লাইন আপটা দেখাচ্ছে, একটু লাইন আপটা দেখো। এই হচ্ছে ফার্স্ট হিমালয়ান দিয়ে শুরু হলো, এই পরপর বাইকসগুলো। এত নাম বলতে গেলে মুখ ব্যথা হয়ে যাবে, যাই হোক আমি দেখিয়ে দিচ্ছি এক এক করে। এখানে একটা নিনজা রয়েছে, আর এই পরপর হ্যালো এই যে এগুলো সব আমাদেরই অ্যাডভেঞ্চারাস বাঙালি। এখানে আমার বাইকটাও রয়েছে মাঝখানে হিমাদ্রি বাইকের পাশে। তো তারপর এই যে এখন অবধি এই হন্ডাটা পর্যন্ত রয়েছে, আরও কিছু বাইকস আসছে। হ্যাঁ, সবাইকে তাই জন্য বলছি এখানে হালকা করে সামান্য কিছু টিফিন করে নাও। হ্যাঁ, মানে আমি এক্ষুনি যাবো নির্লজ্জের মতো খেতে, তো তোমরাও চলো। হ্যাঁ, সি ইউ নট ফর মাইন্ড। ভালো আছে, বাথরুমটা খুব ভালো আছে, চাকাচাক একদম। আর দেখতে পাচ্ছি এটা হচ্ছে ভাইরাল হেলমেট, হিমাদ্রির ছিল, এখন মোটামুটি অলমোস্ট সবার আছে। সব কপি একবার পুরো। আরে রিলস ভাইরাল হওয়ার মতো, রিলস ভাইরাল যেরকম হয় হেলমেটটা ভাইরাল হয়েছে। একটা ছিল না, শুধু একমাত্র আমি পেয়েছি একমাত্র, যেটা যেদিন লঞ্চ করেছে তার পরের দিন। ঠিক আছে, এখন দেখছি প্রত্যেকেরই। আবার ইয়েতে গদিতে কমেন্টে আসছে দেখছি, হেলমেটের দাম কি, হেলমেটের মডেল কি, আর সবাইকে মেসেজ করছে, বিয়ে করে দিচ্ছি, কমেন্ট করে দিচ্ছি। কি অবস্থা, সবাই দিয়ে। তো অলরেডি এখানে রাইডার্সরা সব রেডি, এবার আমরা এখান থেকে বেরোচ্ছি। সব এগো, হিমাদ্রি পেছনে চলে যাও। এই হচ্ছে টিম আমাদের, এখান থেকে যত বাইক দেখছো এখানে সবই আমাদের, আর ওখানে হিমাদ্রি লিড করবে, আমি মিডিল থেকে এদেরকে মেনটেন করব। এরপরেও ওখানে কিন্তু এখনো অনেক বাইকস রয়েছে। তো চলো, এরপরে না রাস্তা ন্যারো পড়বে, তো একটু চাপ আছে এতগুলো বাইক পরপর নিয়ে যাওয়া। ব্যাপারটা হচ্ছে এখান থেকে যে রাস্তাটা আছে, সেই রাস্তাটা কিন্তু সরু রাস্তা,
তো আমরা কেউ কাউকে ওভারটেক করব না, মানে এখনো পর্যন্ত 1.5 কিলোমিটার রাস্তা আমরা একটু যথেষ্ট চওড়া রাস্তা পাবো, কিন্তু তারপরে যতটা আমরা টাউনে যাব তো রাস্তাটা সরু হবে। কেউ কাউকে ওভারটেক করো না, ডবল লাইন ক্রিয়েট করো না, সিঙ্গেল লাইনেই যাওয়ার চেষ্টা করো, ব্যাস এইটুকুই বলা। আর এখান থেকে আমাদের যদি গেটটা যদি না পাই তাহলে আমরা 10 থেকে 15 মিনিটের মধ্যে ঢুকে যাবো, খুব বেশি হলে 3 কিলোমিটার রাস্তা। তো এইটুকুই বলার ছিল। তো আমরা বেরিয়ে গেলাম শক্তিনগর প্লেগ্রাউন্ডের উদ্দেশ্যে। ওকে, এই হচ্ছে আমাদের গ্রুপ অ্যাডভেঞ্চারাস বাঙালি। এই হচ্ছে সামনের ভিউ। মানে আজকে ওয়েলকাম অ্যাডভেঞ্চারাস বাঙালি টু কৃষ্ণনগর। চল চল, একটু চাপে রয়েছি, সামনে যদি রেলগেটের জ্যাম হয়, এই জ্যামটা নিয়ে একটু চাপে রয়েছি। মনে হচ্ছে রেলগেটটা উঠে যেতে, সেই জন্যেই এত গাড়ি বেরোচ্ছে। আশা করি রেলগেটটা খোলা পেয়ে যাব, তো আমাদের দাঁড়াতে হবে না। আর এটা হচ্ছে আমাদের নিয়ন, সবাই চেনে নিয়নকে, ওর ভালো নাম্বার বললাম না। বাবার পুলিশের গাড়ি নিয়ে ঘুরছিস, তোকে আজকে ধরা খাওয়াবো, দাঁড়া। ফার্স্ট টাইম কৃষ্ণনগরে এলে? বনিদি এসছে? আচ্ছা আচ্ছা, ও আচ্ছা আচ্ছা আচ্ছা। চলো 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 চলো, বেরো বেরো বেরো। চলো 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 চলো, চলে এসছি কিন্তু আমরা শক্তিনগর প্লেগ্রাউন্ডে। এই যে এমবিবিকে মোটো ফেস্ট। হ্যাঁ, এটা দিয়ে ওই যে ওখান দিয়ে ঢুকে যাও ঢুকে যাও। আছে পেছনে, পেছনে আছে, পেছনে আছে। জাস্ট ভিড়টা দেখো, ভিড়টা দেখো ভাই। এ ওইদিকে মনে হয়, ওইদিকে রেখেছে সব, ওইদিকটা চলো। বাপরে বাপ, কি পরিস্থিতি দেখেছো? যা কি দেখবো, সুপার বাইক মান, ইয়ে মান। অলরেডি কিন্তু শক্তিনগর প্লেগ্রাউন্ডে আমরা পৌঁছে গেছি। এই যে আমাদের বাইকগুলো এখানে দাঁড় করানো হয়েছে, আর পেছনে ঠিক এইরকম ভিউ।
প্রচুর লোক, প্রচুর ক্রাউড এখানে, আর প্রচুর সুপার বাইকসও এসছে। আর আমাদের গ্রুপ দেখালাম তোমাদের। তো এখানে যা যা করবো আমরা অবভিয়াসলি ব্লগে ক্যাপচার করব, তোমাদের সাথে শেয়ার করব। ব্লগটা পুরোপুরি দেখো, কোনো রকম স্কিপ না করে। আর যারা নতুন দেখছো তারা অবভিয়াসলি সাবস্ক্রাইব করো, কারণ নতুন নতুন মোটো ব্লগ দেখতে পারবে, নতুন নতুন অনেক আপডেটস পাবে এই চ্যানেলে। মানে ভেবেছে ইয়েস ম্যান। সো এটা ছিল এখানকার ভেনিউ। এখান থেকে আমি আমাদের কুপনগুলো নিয়ে নিলাম। আর এই অল্প সময়ের মধ্যে কিভাবে তাদের রাইড গুলো তারা এনজয় করে চলেছে, পার্টি তাদের রাইড গুলোকে তারা এনজয় করে ফেলে চলেছে। তো আজকে আরো ভালো লাগতো যদি দাদা সঙ্গে থাকতো আমাদের, কারণ যত ভিডিও, যত রিলস আর যত ইউটিউবের পোর্শন আমরা দেখি, দুজনকে একসাথেই দেখতে পাই। দাদাকে ছাড়া দিদিকে দেখতে পাই না, সেটা দাদাকে মিস করছি, খুব মিস করছি। অসংখ্য ধন্যবাদ অনেক কষ্ট করে আজকে আসার জন্য। আর দাদার যে মানপত্রটা ছিল সেটা দিদির হাতেই তুলে দিচ্ছে আমাদের গ্রুপ অ্যাডমিন। প্রথমেই সবাইকে থ্যাংক ইউ সো মাচ যে আমাদের আসার সঙ্গে সঙ্গে এতটা ভালোবাসা দেওয়ার জন্য। আর তারও আগে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা আমার তরফ থেকে, বৈদিকের তরফ থেকে, প্লাস অ্যাডভেঞ্চারাস বাঙালির পুরো টিমের তরফ থেকে। সবার নতুন বছর খুব ভালো কাটুক, খুব ভালো করে রাইড করো সবাই। বাট সেফটি গিয়ারটা কিন্তু মাস্ট, ওটা কিন্তু পড়তেই হবে। আজকে কিন্তু অনেকেই সেফটি গিয়ার পরে এসেছে আমি দেখতে পাচ্ছি, বাট এটা কিন্তু একদম পুরো ম্যান্ডেটারি। থ্যাংক ইউ। ভেন্যু থেকে আমরা আমাদের গুডিসগুলো নিয়ে নিয়েছি। এই যে এটা হচ্ছে গুডিস ব্যাগ, এটা ভেন্যু থেকে কালেক্ট করলাম। তো এখানে বিভিন্ন রকম মানে অ্যাক্টিভিটিসের আয়োজন করা হয়েছে। এখানে বাইকের রেস করা হচ্ছে, অফ রোডিং, স্পিড রেস, স্লো রেস, সেগুলো তোমাদের একটু একটু করে দেখাচ্ছি। এখানে এমবিবিকে কিন্তু একটা ব্যানার টাইপের অ্যারেঞ্জ করেছে, যেখানে আমরা চাইলে আমরা ফটোশুট করতে পারবো, ছবি তুলতে পারবো। অবভিয়াসলি আমি এখানে একটা ফটো তুলবো। হ্যাঁ, মানে লাস্টে গরম দেখাচ্ছে লিটারালি আমার একটা পরিস্থিতি। তুমি ছিলে? আরে আমি পেছনে, আমি লাস্টে ছিলাম। না তুই ঢাল দিয়ে গেলি, আমি ওই ঢাল দিয়ে উঠেছি, তোর দর্শক দেখতে পেয়েছি। বাড়িতে গিয়ে আমাদের মামা বাড়িতে ছিল, সব বলেছে হেন তেন, সব মানে এ টু জেড। নিজে বলে পড়ে যায়নি, এটা করে দেবো আমি পড়ে অন্য একটা মামা বাড়ি ওখানে গেছি, জানো টুয়া পড়ে গেছে কখন পড়েছে? আরে বলেনি তো, বলছে ভাই কিছু হয়নি কাকা, হেলমেটটা পড়ে রয়েছে তো। ও ঠিক আছে, হ্যাঁ বুঝতে পারছি। কোথায় যাবে? কোথায় বাড়ি? কলকাতায়। বাচ্চাটা আবার এসছে, ছোট্ট বাচ্চা তো। বলছি বাবা এরকম হাত বোলাচ্ছি, বুঝলি তো? বাবা এরকম ভাবে আসিস না, বুঝেছিস তো? তুই তো ভালো ছেলে, এরকম চলে দিলাম ওটা। ঘড়িতে এখন 2:30 বাজে। আমরা এখন এখানেই রয়েছি। এদিকে হিমাদ্রি, আদ্রিক,
আমরা একটু আড্ডা মারছি, সেই আড্ডার কিছু মানে ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। তো আমাদের গুডিজ নেওয়া হয়ে গেছে, গুডিজটা বাড়ি থেকে ওপেন করব, কি দিয়েছে সেটা তোমাদের দেখাবো। আর ব্রেকফাস্ট করেছি, ব্রেকফাস্টে ছিল লুচি, আলুর তরকারি আর মিষ্টি। আর এরপরে আমাদের লাঞ্চ রয়েছে, লাঞ্চটা এখনও করিনি, লাঞ্চ কি করছি সেটা অবভিয়াসলি তোমাদের বলবো। তো এখানে এইভাবে লাঞ্চ করার জায়গাটাকে সেট করা হয়েছে, আর ঠিক ওই দিকে লাঞ্চটা ডিস্ট্রিবিউট করা হচ্ছে। সো আমাদের এখানে খাবারে রয়েছে ফ্রাইড রাইস আর চিকেন, তার সাথে স্যালাড দিয়েছে, পকোড়া ছিল, পকোড়াটা আমরা ভাগে পাইনি। আর এদিকে আদ্রিক রয়েছে, ওর নাম আমি ঠিক জানি, ঋষিতা, আচ্ছা ঋষিতা আদ্রিকের রিলেটিভ হয়, যাই হোক। আর এদিকে তো পুরুলিয়ার বিখ্যাত তুইও ভাই, যাই হোক চলো এবার লাঞ্চটা করে নিই। কৃষ্ণনগরে আনন্দময়ী তলায় এখানে শ্রী গোপাল মিষ্টান্ন ভাণ্ডারে আমি আদ্রিককে নিয়ে এসেছি। কেন? আদ্রিক কলকাতাতে ও সরপুরিয়া সরভাজা নিয়ে যাবে, ওর বাড়ি যেহেতু কলকাতায়, তো সেজন্য সরপুরিয়া সরভাজা নিয়ে যাবে। তো এই যে আদ্রিকের হিমালয়ান চালিয়ে এলাম, বেশ ভালো চালাতে। চলো যাওয়ার পথে একটু চালিয়ে তোমাদের দেখাবো। আর এই যে আদ্রিক ও বাড়ির জন্য সরপুরিয়া আর সরভাজা নিচ্ছে। আমি আর আদ্রিক বেরিয়েছিলাম ওর জন্য সরপুরিয়া আর সরভাজা নিতে, যেহেতু ওর বাড়ি কলকাতায়, তো সেই জন্য এখানকার সরপুরিয়া সরভাজা ফেমাস, তো সেই জন্য এখানে শ্রী গোপাল মিষ্টান্ন ভাণ্ডার রয়েছে, সেখান থেকে সরপুরিয়া সরভাজা নিতে এসেছিলাম। আর তার সাথে ওর হিমালয়ানটা চালাচ্ছি, বেশ একটা পাওয়ার রয়েছে, আর হাই সেগমেন্টের গাড়ি একটা ব্যাপারই আলাদা থাকে। তো যাই হোক, হিমালয়ান চালানোর এক্সপিরিয়েন্স খুব ভালো, তবে হ্যাঁ একটু ওয়েট, একটু ওজনটা বেশি এই যা, তবে গাড়ি মারাত্মক গাড়ি, বাঘের বাচ্চা। তো এই এখন আমরা যাচ্ছি আনন্দময়ী তলা দিয়ে, এখন আবার আমরা শক্তিনগর প্লেগ্রাউন্ডের দিকে যাচ্ছি, ওখানে গিয়ে আর কিছুক্ষণ থাকবো, তারপরে আমরা বেরিয়ে যাব। ওরা চলে যাবে কলকাতা, আর আমি আমার বাড়ি, বেশি দূর নয়, আধ ঘন্টার রাস্তা। তো চলো এবার প্লেগ্রাউন্ডের দিকে যাই। আমাদের প্রোগ্রাম প্রায় শেষের দিকে, আর এই যে অলরেডি গ্রাউন্ড ফাঁকা হতে চললো, আর আমি আমার জ্যাকেট আর হেলমেট নিয়ে নিয়েছি। এবার আমাদের অ্যাডভেঞ্চারাস বাঙালির একটা গ্রুপ পিক হবে, দেন আমরা এখান থেকে বেরোবো। দেখতেই পাচ্ছ অলরেডি ফাঁকা হয়ে গেছে, অনেকটা মোটামুটি হাফ হয়ে গেছে। একটু ফিডব্যাক দাও, কেমন লাগলো? ভালো লেগেছে, খুব সুন্দর ছিল অনুষ্ঠান, দারুণ এনজয় করলাম। আচ্ছা আচ্ছা, টিম তো বেরিয়ে গেছে, আর আমিও এখন এখান থেকে বেরোচ্ছি কৃষ্ণনগর থেকে। একটু হাই স্ট্রিট যাবো, হাই স্ট্রিটে একটু কাজ আছে, সেটা করে দেন বাড়ির দিকে চলে যাব। তো চলো আর লেট করব না। এখান থেকে হাই স্ট্রিটের ডিস্টেন্স 3.4 কিলোমিটার। সামনে এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কৃষ্ণনগর রাজবাড়ি। এখন রাজবাড়ির পাশ দিয়ে যাব হাই স্ট্রিটের দিকে। এই যে রাজবাড়ির গেট, বাট এই গেট দিয়ে ঢুকতে দেয় না, অন্য একটা গেট রয়েছে, সেই গেট দিয়ে ঢুকতে হয়। তবে এই হচ্ছে রাজবাড়ির চত্বর, এই যে পাঁচিল দিয়ে ঘেরা দেখতে পাচ্ছ, এই যে পুরো এই চত্বরটা হচ্ছে রাজবাড়ির চত্বর। আমরা ডান দিক দিয়ে বেরিয়ে যাব। A few moments later. কৃষ্ণনগর থেকে বেরোচ্ছি, এখন বাড়ির দিকে যাচ্ছি। তো সকালবেলা যেরকম আসার সময় একটু ঠান্ডা লাগছিল, বাট মিডিলের টাইমটাতে ঠান্ডা লাগছিল না, বাট এখন আবার ঠান্ডা লাগছে, সেই কারণে আমি গ্লাভসটা পরে নিয়েছি, আর জ্যাকেট তো পুরো একদম পরেই নিয়েছি। অলরেডি আমি বাড়ির রাস্তায় রয়েছি, বাড়ির দিকে যাচ্ছি। আর এখানে বেশি ভ্লগে কথা বাড়াবো না, এবার ডিরেক্ট বাড়ি গিয়ে তোমার সাথে কথা হচ্ছে। আজকে সারাদিন মোটো ফেস্টে কি করলাম সেটা তো তোমরা দেখলেই। আর তোমাদের বলেছিলাম যে আমাদের যে MBBK থেকে যে গুডিজ ব্যাগটা দিয়েছে সেটাতে কি আছে তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। সো MBBK গুডিজ ব্যাগে আমাদের এই জিনিসগুলো দিয়েছে। এই যে ক্যালেন্ডার, এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন রাইডার্সদের ছবি আছে, ওখানে রাইডিং গ্রুপগুলোর পরপর ছবি দেওয়া। এই যে ক্যালেন্ডার, আর তার সাথে দিয়েছে একটা ছোট্ট পেপার বোটের একটা কোল্ড ড্রিঙ্কস, একটা কৃষ্ণনগরের মাটির পুতুল, একটা MBBK থেকে সার্টিফিকেট, মানে যার যার নাম এখানে আমরা বসিয়ে নিতে পারবো। আর এখানে একটা মেড প্লাসের কিছু একটা দিয়েছে, ডিসকাউন্ট বা কিছু। আর এই কিছু স্টিকার্স, এটা তো টিকিটটা, যাই হোক এই কিছু স্টিকার্স তারা দিয়েছে। আর হ্যাঁ, তার সাথে কিন্তু একটা চাবির রিংও দিয়েছে, এই যে। তো যাই হোক, বেশ খারাপ নয়, বেশ ভালোই জিনিস দিয়েছে আমাদের। তো তোমাদেরকে তো দেখিয়ে দিলাম যে MBBK থেকে আমাদের কি জিনিস দিয়েছে গুডিজ ব্যাগে। তো যাই হোক, আর কথা বাড়াবো না, আর এই ব্লগটাকেও বেশি লেন্থি করব না। তো চলো, ব্লগটা ভালো লাগলে অবভিয়াসলি লাইক কমেন্ট করবে, আর যারা নতুন দেখছো অবভিয়াসলি সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো চলো, টাটা, দেখা হচ্ছে নতুন ব্লগে, বাই।